2026 বিশ্বকাপে আর্জেন্টিনা দলে এবার ভিন্ন রূপে ফিরছে গেম চেঞ্জার পাওলো দিবালা। কোচ স্ক্যালোনি ট্রিক্স কৌশলে প্রত্যাবর্তন হচ্ছে দিবালা। আর্জেন্টিনা ফুটবল দলের সবথেকে বড় রহস্যের নাম পাওলো দিবালা, যাকে ভাবা হয়েছিল লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি। সেই লা জোয়া আজ কেন জাতীয় দলের অবহেলিত পাত্র? কেন গত 4 বছর ধরে তিনি দলের থেকেও যেন নেই? কাতার বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টি গোল করা সেই গেম চেঞ্জার কি তবে হারিয়ে যাচ্ছেন? না, বরং এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। লিওনেল স্ক্যালোনি এবং দিবালাকে নিয়ে গড়ে ওঠা দীর্ঘদিনের রহস্যের জট খুলতে শুরু করেছে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে স্ক্যালোনি তৈরি করেছেন এমন এক মাস্টার প্ল্যান, যেখানে দিবালাই হতে পারেন আর্জেন্টিনার সব থেকে বড় সারপ্রাইজ। আজ আমরা বিশ্লেষণ করব কেন দিবালা ব্রাত ছিলেন এবং 2026-এ তার প্রত্যাবর্তনের পেছনের আসল সত্যটা কি। অনেকেই মনে করেন স্ক্যালোনি দিবালাকে পছন্দ করেন না, কিন্তু আসল সত্যটি লুকিয়ে আছে তার ফিটনেসে। তথ্য বলছে 2025 থেকে 26 মৌসুমে দিবালার পারফরমেন্স ছিল দুর্দান্ত, কিন্তু তিনি বারবার চোটের কবলে পড়েছেন। মাস্কুলার ইনজুরি এবং হাঁটুতে অস্ত্রোপচারের কারণে তিনি এই মৌসুমে 19টি ম্যাচে মাঠের বাইরে কাটাতে বাধ্য হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিবালা নিজেই স্বীকার করেছেন, জাতীয় দলে খেলা মোটেও সহজ নয়। ইনজুরির কারণে আমি অনেক সুযোগ হারিয়েছি। স্ক্যালোনি এমন এক কোচ যিনি শতভাগ ফিটনেস ছাড়া কাউকে দলে নিতে চান না। ফলে দিবালা অবহেলিত নন, বরং ইনজুরির কাছেই তিনি গত কয়েক বছর ধরে পরাজিত হয়ে আসছিলেন। 2026 বিশ্বকাপের জন্য স্ক্যালোনি দিবালাকে নিয়ে এক বিশেষ পরিকল্পনা বা প্ল্যান বি তৈরি করেছেন। দিবালার বর্তমান ফর্ম বিশ্লেষণ করলে দেখা যায় তিনি যখনই সুস্থ থাকেন তখনই বিধ্বংসী। 2026 সালের জানুয়ারিতে তিনি সেরি আ লিগে 9টি ম্যাচে অংশ নিয়ে 3টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেছেন। স্ক্যালোনির নতুন কৌশলে দিবালাকে সরাসরি মেসির জায়গায় নয়, বরং ফলস 9 বা একজন ক্রিয়েটিভ প্লে মেকার হিসাবে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। যদি মেসি কোনো ম্যাচে বিশ্রাম নেন বা খেলার কৌশলে পরিবর্তন করা প্রয়োজন হয়, তবে দিবালাই হবেন স্ক্যালোনির প্রধান তুরুপের তাস। 2026 বিশ্বকাপে তিনি হতে পারেন আর্জেন্টিনার সেই গোপন অস্ত্র, যাকে প্রতিপক্ষ আগে থেকে আন্দাজ করতে পারবে না। 2026 বিশ্বকাপের আগে দিবালার বর্তমান অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি এখনো বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফিনিশার। এপ্রিলে ইনজুরি থেকে ফিরেই তিনি বোলেগানারা বিপক্ষে নিজের ছন্দ দেখিয়েছেন। স্ক্যালোনির নজর এখন তার সেরি আ লিগের পারফরমেন্সের দিকে। দিবালা জানিয়েছেন, আমার লক্ষ্য এখন বিশ্বকাপ, তবে তার আগে আমাকে ক্লাবে নিজেকে প্রমাণ করতে হবে। যদি তিনি পরবর্তী কয়েক মাস ফিট থাকতে পারেন, তবে আর্জেন্টিনার চূড়ান্ত দলে তার নাম থাকা প্রায় নিশ্চিত। পাওলো দিবালা কি পারবেন 2026 বিশ্বকাপে তার রাজত্ব ফিরে পেতে? স্ক্যালোনির সেই মাস্টার প্ল্যান কি দিবালাকে এনে দেবে তার প্রাপ্য সম্মান? সময়ের সাথে এর উত্তর মিলবে। তবে এটুকু নিশ্চিত, যদি দিবালা পূর্ণ ফিট হয়ে ফেরেন, তবে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার শিবিরে তিনি হবেন এক আতঙ্কের নাম। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, দিবালা কি পারবেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে জ্বলে উঠতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।